চলো তাহলে, কলেজে তো শেষ হয়ে গেল, বাসার দিকে চলে যাই। কি নাস্তা পানি করবা? একটু পার্কের দিকে ঘুরি, তারপরে আবার চলে যাবো না হয়, এদিকে একটু বাতাস খাই। আসো। শিল্পীর তুলিতে তুই যে আঁকা, যোজনার রং তোর শরীরে মাখা। শিল্পীর তুলিতে তুই যে আঁকা, যোজনার রং তোর শরীরে মাখা। মেঘে কাটা রোদ চোখেরই তারায়, কত শত কবিতা ঠোঁটে যে হারায়। মেঘে কাটা রোদ চোখের তারায়, কত শত কবিতা ঠোঁটে যে হারায়। এখানে নিয়ে যাচ্ছি বলতে, এখানে আমার একটা বন্ধু আছে, বুঝতে পারছো? এখানে গিয়ে আগে রেস্ট নেই, তাকে সবকিছু বলবো আমরা। আমার বন্ধু যেহেতু আছে, ও যে কোনো একটা তো হেল্প করবে। আসলে ওকে একটু বলি এখানে যাই, আমি ওকে বলছিলাম। এই মনে হয় এটা শিওর আমার বন্ধুর বাসা। আসো দেখে। এই বন্ধু, তুমি আছো? আমি আছি তো। কি অবস্থা? আপনি এখানে কেন? আমি আসছি তোমার কাছে, আসছি আর কি, বুঝতে পারছো? একটু হেল্পের জন্য আসছিলাম। আপনার জন্য কি করতে পারি? কি অবস্থা? বাসার সবাই ভালো আছে? ভিতরে আসতে বলবো না? আসো, এটা আমার বন্ধুর বাসা। দোস্ত অনেকে ওকে বলতে তোমাকে তো বলি নাই দোস্ত, আমি কলেজে থাকা অবস্থায় ওর সাথে মানে ভালো একটা সম্পর্কের মধ্যে ছিলাম, বন্ধুত্ব ছিল আমাদের। ওকে অনেক ভালোবেসে ফেলছি, বুঝতে পারছো? তখন ফ্যামিলিতে কোনোভাবে মেনে নিচ্ছে না, মেনে এখন নিবে না, আশা করছি। আমি তোমার কাছে আসছি, তুমি তো আমার খুব ভালো একটা বন্ধু ছিলা। আসছি বলতে তোমাকে একটু বলার জন্য, একটু তোমার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। সমস্যা নাই। তুমি যদি আমাকে একটু হেল্প করতা, ওকে নিয়ে থাকতে পারতাম আর কি। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। তোমার কাছে আসা ছাড়া আমার কোনো রাস্তা আছে নাই, বুঝতে পারছো বন্ধু? বড় লোক থাকলাম। অ্যাকচুয়ালি পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না। হয়তো এখন মেনে নিচ্ছে না ফ্যামিলির মধ্যে, পরবর্তী মেনে নিতেও পারে। আপাতত তোমার এখানে একটু আমাকে হেস্তান দাও, তোমাকে একটু হেল্প করো। পরবর্তী যদি বাসার মধ্যে মেনে নেয়, আব্বু আম্মু মেনে নেয়, তাহলে ওকে বাসায় নিয়ে যাবো আর কি। আচ্ছা সমস্যা নাই।
ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে তো বন্ধু, এখানে বসো, আমি বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি তাহলে। আমরা এখানে আপাতত কিছুদিন থাকি, যদি পরবর্তী বাসার মধ্যে জানাবো তোমার আমার কথা। আপাতত এখন মেনে নিবে না, যেহেতু সম্পর্ক করে ফেলছি, এটা মেনে নিবে না। যদি পরবর্তী মেনে নেই, তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, বুঝতে পারছো? আপাতত এখানে থাকতে পারবো না আমার সাথে? তোমাকে ভালোবাসো না? এটা যেহেতু আমার বন্ধুর বাসা, এখানে তুমি নিরাপত্তা থাকতে পারবা। আপাতত তুমি এখানে থাকো, আমি দেখি বাইরের দিকে গিয়ে, আমাদের তো পরবর্তী টাকা পয়সার দরকার হতে পারে, আমি কিছু টাকা পয়সা আনতে পারি কিনা দেখি, যে কোনো প্রকারে আর কি, বুঝতে পারছো? তুমি এখানে থাকো, আমি যাবো, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসবো, বুঝতে পারছো? থাকো, হ্যাঁ থাকো তুমি, হ্যাঁ আমি যাবো আর আসবো, বুঝতে পারছো? কিছুক্ষণের মধ্যে চলে আসবো, থাকো তুমি, কেমন? হ্যালো, তুমি কোথায়? এই তো আমি বাজারে আছি, এই ডাবলারের সামনে আসছি, তুমি আসো আমার সাথে একটু মিট করো, তোমার সাথে কিছু কথা আছে বন্ধু। কি করতেছেন ভাই? আচ্ছা, ওই নীরব এলাকায় যাই, নীরব জায়গায় যাই, কিছু কথা বলি। বন্ধু তুমি কি করা হচ্ছে এখন? ও আচ্ছা, না তোমার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আর কি, যেহেতু আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, পার্সোনাল কথা তো একটু থাকতে পারে, তাই না? তাহলে চলো একটু নীরব জায়গায় দাঁড়াই, কিছু কথা বলি। বন্ধু, তোমাকে কিছু কথা ভাবছিলাম বলতে। আমি যেহেতু একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, তুমি তো দেখতে পারতেছো আমার আর্থিক অবস্থা, বুঝতে পারতেছো প্রবলেমের মধ্যে যেহেতু আছি, তোমার আমাকে উপকার করা ছাড়া আর কোনো তোমার উপায় নেই, বুঝতে পারছো? এখন যে কোনো মাধ্যমে কোনো এক জায়গার মধ্যে যে কোনো একটা কিছু করে আমার তো কিছু টাকা আয় করতে হবে, তুমি যদি আমাকে হেল্পটা করতে আমার জন্য বড় একটা উপকার হতো। সমস্যা নেই, আমি গাড়ির হেল্পার না, তুমি যে এখানে দিবা আমি সেখানে করতে রাজি আছি, আমার তো টাকা ইনকাম করা দরকার। তোমারও গাড়ি চালাইতে হবে না, দুজন একসাথে সেটেল হয়ে যাও, বুঝতে পারছো? তুমি আমাকে একটু সাপোর্ট দাও, আমি তোমাকে যে কোনো প্রকারে তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছো? ভালো আছি ভাই, কিছু আমার মাই মান দিব বলতে এরকম আমাকে একটু বুঝিয়ে দেবো। সমস্যা নেই, আমি এটা করতে রাজি আছি, তবে আমার একটা ফ্রেন্ড আছে, আমার একটা বন্ধু আছে, যেহেতু ওর সাথে একটু আলাপ করতে হবে, ওকে বলে দেখি। গাড়ি তো আমার নিজস্ব গাড়ি নেই, আমার বন্ধুর গাড়ি আছে, আমার বন্ধুকে বলে দেখি, ও যদি রাজি হয় তাহলে করতে পারবো। আচ্ছা ওকে, আমি ওকে বলে দেখি। আচ্ছা ভাই, এদিকে আসো। বলছিলাম কি, তোমার তো পার্সোনাল গাড়ি আছে তাই না, নিজস্ব গাড়ি আছে। আমি যেহেতু একটা প্রবলেমের মধ্যে আছি, ভালো একটা ইনকামের সুযোগ আসছে, উনি আমার খুব ভালো পরিচিত একটা মানুষ, উনি মাল ব্যবসা করে অনেকদিন হচ্ছে, ও আমাকে কিছু মাল দিতে চাচ্ছিল, তুমি ভাড়াটা মারো, টাকায় নিয়ে যাবো। তোমার গাড়িটা দাও, আমি সাথে থাকবো, ভাড়াটা ওইটার বানা মারবার, দুজন একসাথে সেটেল হয়ে যাবো। 5 লাখ টাকা যদি এখান থেকে পাই তাহলে তো আর ওগুলা করার দরকার। 10 লাখ দেবো, 10 লাখ টাকা মাল যদি টাকায় পৌঁছতে পারো, আমরা 10 লাখ টাকা দেবো। ঠিক আছে, তাহলে সেটা আমরা কখন নিয়ে যাবো সেটা সাধারণ সাথে কথা বলি। হ্যাঁ সোহেল, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি মালগুলো লইয়া তাড়াতাড়ি চলে আসো, শিবাগুল দিক থেকে তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসছা।